সাকিব, হয় সাকিব, কত বেলা হয়ে গেল গা, ছায়াটা এখন পর্যন্ত ওঠে না। হ্যাঁ বলো কি হয়েছে? আমি তো এখন যাবো, সকালবেলা সকাল ডাক পাঠাচ্ছ। বাবা রে, তুই কি করবি এখন? করতো তুই কোনো কাজ কাম করস না, বাড়ির কাজও করস না। কইলাম আমার লগে একটু চল, একটু দৈরা মেরা দিবি, এইটাও করস না। করবিটা কি? করতো সারা দিন ঘুরলে কি কাজ কাম হইব? আমাকে পেটে খাওয়ান যাইব? টাকা আইলে সে না খাইতে পারুম, নাহলে তো খাইতে পারুম না। কেমনে চলুম রে বাবা? কি করুম এখন? কি আমার কাজের সময়? এখন আমি বন্ধু বান্ধব গুলো ঘুরুম, আড্ডা দিমু, ঘুরুম ফিরুম, খামো লোমো, এটাই তো আমার কাম। আমি বাড়ির কাজ করবো, এখন আমার বয়স হয়েছে কাজ করার। বাবা রে, আমি কাজ কাম করে যা আনি তাই তো আমরা দুজনে খাই। তো তুই যদি একটু কাজ কাম করস তাহলে আমাকে একটু উপকার হয় না? এখন ঘুরুম না তো কখন ঘুরুম? এখন যাই আমি বন্ধু বান্ধব গুলো ঘুরে আহি, তুমি থাকো বাসায়। সবসময় কাজকর্ম করে লইব, কাজ করুম, যখন সময় হবে তখন ঠিক কাজ করবো। গেলাম আমি। আচ্ছা যাবি, যা, একটু সাবধানে যাইস। ঠিক আছে, আর জলদি আয় পুলিশ, জলদি আয় পুলিশ। বেলা 10টা বাজতে গেল, অন্তরি ড্রাইভারের খবর পাই না। হ্যাঁ, এমনি কফুর গেল কই? ওরে কত কইলাম ব্যবসাটা আমার প্রতিষ্ঠানটা একটু সামালও দিল না, প্রতিষ্ঠানে যায় না, অফিসে যায় না। এত বড় আমার একটা কোম্পানি, হ্যাঁ, এই কোম্পানিটাকে আমি একা দেখাশোনা করা পারবো? হ্যাঁ, এই গফুরকে কত কইলাম আমি ব্যবসা পানিতে একটু দেখ। তুই অফিসে মানুষ কি করে না করে, তুই যদি না যাস অফিসের ভিতরে কি করা হইব? হ্যাঁ, কেমনে কি করবো? আমার তো মাথায় কিছু ছিল না। দেখ বন্ধু, ওরে কত বারবার করে বললাম যে বন্ধু তো চালু আইস, ওরে কামটা হয় ক তাড়াতাড়ি আইতে কইলাম, তারপরও দেরি করতেছে। এত এক বন্ধু আইতাছে, শালার ঘরে শালা। আজকা আবু ওরা আর সময় হইলো এটা, ও হোক আজকা। বন্ধু আজকে অনেক দেরি গেছে গা। তোরা আর সময় হইলো এটা? হ্যাঁ, আধা ঘন্টার উপরে পয়সা আছে। আরে বেটা, রাস্তায় গাড়ি আসলো না তাই দেরি হয়েছে। আমি কি ইচ্ছা করে দেরি করছি? ভাই তুই আর কোনো কথা কইস না। দেখ তো কোন যাওয়ার কথা, তোর সময় অন হইলো। আরে ভাই লেট গেছে গা, চল। আর ওদিনকে ঘটনার পর থেকে তোর কি মত বুঝলাম না আমি। কি মত? টাকা পয়সা আছে বেটা, টাকা তো সেরে নিমু। মামলা বিষয় না, যখন বড় মামলা খাবি তখন বুঝবি ঠিক। টাকা তো সেরেলাম। টাকা থেকে সব চিন্তা কিছু করছিস? হয়। টাকা কত টাকা লাগবে তোর? টাকা আমারতে নিবি, টাকা তো অনেক কিছু সারা যায় বেটা। আরে বেটা, এত টাকাতে কি করুম? টাকা থেকে সব কিছু পাওয়া যায়, যেরকম একটা সুন্দর পরিবেশ। যদি সুন্দর পরিবেশ না থাকে টাকা দিয়ে কি করুম বল? টাকা না থাকলে তুই পরিবেশে কি করবি? টাকাই সব। যে ঠিক আছে, বহু সময় দিলাম, চল বাসায় যাই। আচ্ছা চল। ওরে বাজার সদাই কিছু নাই, খাইতো তুইব দোকান থেকে কিছু সদাই পাতি লই গা। যাই একটু দোকানে যাই, দেখি ওরা টাকা পাইবো, কিছু সদাই পাতিও লাগবো, দেখি বাকি চাই লই গা। বাবা বাবা, কিছু সদাই লাগে ভাই, কালকে কামে গেছিলাম, টাকা দেয়নি, এখন আমার কিছু সদাই দেন। আগের টাকাই দি করবেন না, আবার বাকি লিবার আইছেন মিয়া জান। আগের টাকা দিয়ে পরে বাকি লিয়ে যায়। বাবা দেন, বাকি টাকাটা দিয়ে দিব মনে সামনে সপ্তাহে। কাজ করছি তো, টাকা দেয় না, টাকা পাইলে আমি দিয়ে দিব। মাছ দিছে কি না দিছে এটা দেখবো না, আপনি আগের টাকা দিয়ে যায় সদা লিয়ে যায়। হায় আল্লাহ, হায় আল্লাহ, কত দোকানে গেলাম, এক দোকানও বাকি দিল না। কি করি অনেক, কেমনে রান্ধুম? পোলাটা আইব একটু পরে, খাওয়ান না পায়, কি চিল্লা চিল্লি করবো। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। আরে বেটা, আর কত জায়গায় গেলাম, বহু জায়গায় গেলাম, জায়গার অভাব আছে, কত জায়গায় গেলাম। খাওয়া দাওয়া করাবি, খালি ঘুরালি কাম করবো। তুই তো বহুত ফটর ফটর করস, এই করস এই করস, কোনো কাজের বেলা কিছু না। আমরা তো সবাই ঘুরে ফিরে খাওয়াইতেছি, তুই তো একদিনও পারলি না এক গ্লাস পানি খাওয়া। পারছো? আরে বেটা, খাওয়া মনে আমার টেক আছে তো, খাওয়া মনে যা খাবি খাওয়া যা। কালকে খাওয়াবে মানে? চলো মানে যাই। আরে বেটা, আবার এখন তুই চলা দিবি কালকে সব পুরাই যায় বলে দিতে পারুন তো, ঠিক আছে সব আছে।
দোস্ত অনেক গল্প হয়েছে, এখন আমি বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, যা, বিকালে দেখা হইব, তাড়াতাড়ি আইস। গোবর আজকে তুই খাওয়া, কাল থেকে আমি খাওয়ানো যা। দোস্ত, তুই এটা এমন কিছু করিস না। না না না, এটাই ঠিক আছে। ওই যেহেতু কইছে আজকে আপনি খাওয়াবেন, খাওয়ান, কালকে এটাই সুন্দর হইলো। ওই বেটা, তোকে আমি বলছি অফিসে যাওয়ার জন্য। ওই দেখ কর্মচারী তোর আমার কি করছে বাবা না আইছে, করছে। কথা বল, আমরা আসি। ওই চল। বাবা, তুমি আমার অফিসে যাবার কইলা, হ্যাঁ? আমি অফিসে যাওয়া পারুম না। না বেটা, যা, অফিসে আমি তুই আইছি, মনে কর কর্মচারী কি করছে না করছে, তুই যদি না যাস দেখা। তোমার অফিস তুমি সামলাও, আমি আর সামলাই পারুম না। ওই বেটা, এটা তুই একটা কথা বললি। কথা বলি না মানে, তুমি আমার কিছু টাকা দাও, আর বন্ধু বান্ধবরা চলতে হবে। কিসের টাকা? খরচ করলাম, পকেট খরচ নাই, ভাই বন্ধুর কথা দিছি। অফিসেও যাস না, দেখাশোনা করস না, কামান ভার বোঝা তুই আমার কান্দে দিয়েছিস। হ্যাঁ, কিছু বুঝোস না? আমার বোঝার দরকার নাই। এই ঘুরলে ফিরলে কাজ হবে? না, আমার টাকা দাও কটা। যা বেটা, আমার সামনে ধর। খালি অফিস অফিস, আমার অফিসে ভালো লাগে না। কি লিগে আমি অফিসে বমু? আমার কটা টাকা চাই, টাকা দেয় না, আমি অফিসে বইতে পারবো না। না, বাবা রাগ করে গেছে, বাড়িতে যাই। ওরা কই কই ঘুরে, কোন জায়গায় যায়, আমি কি যে করি, আইয়া পড়লে তো সমস্যা। কি খাওয়ান দিব, শরীরে ভালো লাগে না। পোলাটা যদি কিছু কাজ কাম করতো, জন্য কাজ কাম করে মোটামুটি চলতে পারতাম। চলাফেরা করে কিন্তু টুকটাক মানুষের ইনকামও দেওয়া যেত। পোলাও কিছু করে না, আমারও কাজ নাই, কেমনি চলি আল্লাহ জানি। বাবা এনে বের হইছে, কাজে যাও নাই? না রে, কাজে যাই নাই। তুই যদি বাড়ির কামটা টুকটাক করতি, আমি তো বাইরে কিছু করতে পারতাম, তাহলে তো দুজনে মিলে চলতে পারতাম। বাড়ির কাজ করবো, আমি তো তোমার বলে গেছি আমার বাসা এই বাইরে আমার কাজ আছে, বন্ধু বান্ধব আমি ঘুরে ঘুরে এলাম। এখন সব খানা দানা ব্যবস্থা করবো না? রান্নার ব্যবস্থা গেছিলাম, বাকি কেউ দিতে চায় না, টাকা পয়সা পাই না। কাজে করছি, কাজের টাকাও দিতে চায় না। কি করবো, আমি বহুত পরেশানি হয়ে আয় না একটু বইলাম। বুঝছি, বহুত দিছ, আর দিতে হইব না। খাওয়াই পারো না, নামাই পারো না, এটা কিছু দেওয়া পারো না, একটা শখ মেটাই পারো না। কিরকম বাপ হইলা? তোমার মতো মার দরকার নাই, একখানা পাঠাই দাও। তোমার বাড়ি না থাকলাম, আজকে এটা নাই, কালকে ওটা নাই, ওটাই নাই, খাওয়ান নাই, তো কেটে গেলে আবার এদিকে দিছ। জায়গা বেঁচে থেকে তুমি একবার থাকো বাসা। আল্লাহ, কি করবো, ভালো একটা কাজও পাই না, পোলারে ঠিক মতন খাওয়ান খরচও দিতে পারি না, চলতেও পারি না। কি যে করি, আর ভাল লাগে না। আল্লাহ, একটা পোলা যদি মানুষ না করতে পারি, কথা শুনতে হয় পোলার, তার বাচ্চা দেখে লাভ কি? আল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। পোলার কষ্ট, নিজের কষ্ট, এত কষ্ট ভাল লাগে না। আল্লাহ, কিরে গফুর, তুই কি মানুষ হবি না? হ্যাঁ, তুই আমার টাকা পয়সা সব আজে বাজে পোলাখানোর লোকে চলে নষ্ট করতে, কারণটা কি? হ্যাঁ, তোর আমি কত কইছি যে আমার অফিসে যা, দেখাশোনা কর, একটু বয়, হিসাব কিতাব কর। হ্যাঁ, কে কি করতেছে না করতেছে এটা বুঝবি না, তুই কবে বুঝবি? আমি মরলে বাবা, তুমি যাই কো না কো, অনকে আমার কাজের বয়স কও, আমার অন চলাফেরার বয়স, ঘোরার বয়স, বন্ধু বান্ধবের লগে আড্ডা দেওয়ার বয়স। আমি পারব না তোমার অফিস যা বইতে। তোমার অফিস তুমি বহ। ওই বেটা, তোর এত সাহস, তুই আমার লগে কথা কইলি? হ্যাঁ, তোর আমি এত বোঝাই, তুই কি বুঝস না? ওই বেটা, তুই তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করস? কত বড় বেয়াদব, তুই আমার মুখের উপর তর্ক করে আমার লগে? হ্যাঁ, কিরে তোর মন থাকে, তোর কি হয়েছে? আর কইস না ভাই, অফিসে বই না দিকে বাবা রাগ করছে। তোর তো দিক কেমন হয়, তুই মায়ের খাইছস? হালার পর বাপে মারবো না, মারবে কে তুই? তুই মায়েরা দেখ তোরা কি করি। আরে বেটা, আমার সেমি অবস্থা, বাসা থেকে রাগ করে আমি পারলাম, এই কি অবস্থা? চল আয়, যাই। কই যাবি? দুই চোখ যেদিক জায়গা দৌড়ে যাই। আরে বেটা, দুপুরে খাওয়া দাওয়া করি নাই। তাহলে তুই না খায় মর, যা। ওই দাঁড়া। শাহিন ভাই, ও শাহিন ভাই, হ্যাঁ, ভাই আছেন নি ভাই? হ্যাঁ, আসতো একটু আহেলের দিকে। মোতালেব ভাই, ভালো আছেন আপনি? একটা কথা কমু কমু করে আইছি ভাই, খুব কষ্টে করে আইছি, আমার 1000 খানিক টাকা লাগে ভাই।
দিলে কিছু সদাপাতি কিনতাম। 5 টাকা কামানে মোরত নাই, উনি আইছে 1000 টাকা হালত দিবার লেগে আমার তো হালত মালত আমি দেই না। জান একটা কথা বললেন ভাই, কি করবো? 5 টাকা কামানে মোরত নাই আপনার, আপনি আমার তো 1000 টাকা নিয়ে দিতে পারবেন? সপ্তাহখানি পরে দিয়ে দিতাম ভাই, টাকা হাতে আইলে আমি দিয়ে দিতাম ভাই। নাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। সাইকেল কই আছে? কিরে তুই কই তুইলি? কই আছে? বাদ থেকে বাদ মেরে ঘেরে মারে বেড়াইছে। বাদ থেকে বাদ মেরে ঘেরে মারায়। আমি আজকে বাইক লইতেছি, তোরা সবাই যার যার বাইক লইছে। আমার বাইকে কিন্তু তোরা ওঠা পারবি না। আরে ভাই শুনেন, আমার আব্বা কইছে কালকে আমার একটা বাইক কিনা দিব, আপনারা যার যার বাইক নিয়ে কিনা লই। বাইক কিনবি ভালো কথা, পুরো গরম কি তাই তো? না, তুই তো বাইক নিতে কিনা লয়। কিনা লই। আরে বেটা চিন্তা করিস না, আমি বাইক কিনতেছি। আমি আজকে যে বাবারে বললাম যে বাইক লাগবে আমার, লগে লগে দিব বেটা। তুমি কিনা লও তোমারটা। চিন্তা করিস না, অনেকদিন তোর চল দেখা করাইলাম, একটু ঘুরে গেলে না না কালকে এলে যাবি। আরে বাইক সবাই কিনবো, তোরা কি করবি? ম্যানেজার সাহেব, এত প্যারা আপনি আমাকে দিয়েন না, ঠিক আছে? আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, ওই এই বিষয়ে অফিসে যায় না কিছু হিসাব কিতাব নেয় না, ঠিক আছে? ওই আয় লোক, তারপর আমি ওর লগে বুঝুম, আর কালকে ভিতরে আমার কিন্তু 20 লক্ষ টাকার হিসাব আপনার দিবেন, ঠিক আছে? ওই গফর কারা জি আব্বা বলো। বেটা কাগজকে চলতে সত্যি এরা আমার বন্ধু। এই ছোট মানুষের লোকে চলা আমাকে কি হয়? এটা যায় এটা এরা ছোট না, এদের বাপও তোমার মতো একজন। তুমি এদের ছোট ভাই বোনা। তোরে না বলছি আমি অফিসে যাই বই বালির জন্য আর হিসাব কিতাব করার জন্য, তুই তো কিছু চাস না। অফিসে মানুষে কি করে না করে তুই কিছু বুঝোস না কেন, চাস না কেন? অফিস বোঝার মতো আমার সময় হয় নাই এখনো। আমি অফিসে বসতে পারবো না, অফিস টফিস আমার জন্য না। তুই যা, পরে তোর সঙ্গে আমি বলবো। তোরা যা। এই যে 2 লাখ, এই যে 3 লাখ, এই যে 20,000, এই 30,000, এটা যোগ মিলাই হয় মোট 8 লাখ। আমার টাকা শর্ট হইতেছে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা ম্যানেজার আমার কি গোলমাল করলো, সেই বিষয়ে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে কি আমার 20 লক্ষ টাকা মিল হয় না কেন? গফর বেটা শোন না যাতো, দেখ তো আমার খাতার ভিতরে তো 20 লক্ষ টাকা উল্লেখ করা থাকার কথা, হয় না। 20 লক্ষ টাকা তো আমি হিসাব 10 লক্ষ টাকার পাচ্ছি না। তুই খবর লো তো ম্যানেজারে কি করলো না করলো। বাবা, এইসব হিসাব টিসাব আমার দ্বারা চলবো না। বারবার কি লিগে আমার প্যারা দাও, কও তো তুমি? আরে বেটা, এই সম্পদ কার জন্য করেছি? আমি তোর জন্যই তো করেছি। তোর তো সম্পদ করছো, ঠিক আছে, মানসির সম্পদ আমার লেগে করছো, কিন্তু অফিস টফিসে আমি বইতে পারবো না, আমি হিসাবের দ্বারাও যেতে পারবো না। বাবা, আমি তোমার ব্যবসা বাণিজ্য সব দেখবো, তবে একটা কথা আছে, আমার একটা বাইক কিনে দাও। তুমি যা করবে আমি তাই শুনবো, বুঝছো বাবা? আমার না একটা বাইক খুব দরকার, বুঝো না কে? আমার একটা বাইক কিনে দাও, তোমার কথা মতো আমি সব চলবো। আরে বেটা, আমার ম্যানেজার আমাকে 20 লাখ টাকা হিসাব অন্তরে দিচ্ছে না, তুই আইছো তো আমার বাইক কিনে দাও, বাইক কিনে দাও, টাকা কি গাছে ধরে? টাকা তো তোর জন্যই করছি বেটা আমি। বাইক যদি না কিনা দাও আমি কোন হানি যাইতে পারবো না। কেন? তোমার টাকা লো তুমি বুঝো। আরে বেটা, আমি মরলে তুই বুঝবি, তার আগে তুই বুঝবি না। আমি তো আমি এত কিছু বুঝি না,
আমার বাইক কালকার ভিতরে কিনা দিতে চাই। তোর বাইক মাইক আমি কি করুম বেড়া? বাইক নিয়ে ব্যস্ত আছো, আমার যে 20 লক্ষ টাকা হিসেবে আমি পাচ্ছি না। হ্যাঁ, ভালো হয়ে যা, অক্ষণ সময় আছে। দেখ তোর নিয়ে কি আনছি আমি। দেখ বেটা, তোর নিয়ে বাইক কিনে নিয়েছি আমি। আমার লিগা বাইক আনছো? হ্যাঁ বেটা, বাবা তুমি সত্যি কইতেছো? হ্যাঁ বেটা। কিন্তু আমার কারণ আছে, আমার শর্ত আছে। কি কারণ? শর্ত বাবা, আমার প্রতিষ্ঠান, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু করে বুঝে নিতে হইব। তুই করবি বাবা, আমার তো আর অনেক সময় চলতে আছে না বাবাটা। আচ্ছা বাবা ঠিক আছে, ঠিক আছে? আমি সবই বুঝে নিলাম। তোমার ব্যবসা বাণিজ্য সবই বুঝে নিলাম। কালকাতে দেখবা আমি ঠিকই অফিসে গেছি গা। ঠিক আছে বেটা, এই আশাই আমার আচ্ছা। ছিল। আমার আশা যখন পূর্ণ করছো তো তোমার আশা পূর্ণ হয়ে যাব। আচ্ছা তাহলে চলো বাবা, চলো। আচ্ছা। বাবা তুমি এখানে বসে রয়েছ, বাসায় যাও নাই? না, ওই বাসায় কারেন্ট নাই, এনে বসি বাতাসে। একটা কথা কর ছিল। কি করবি বাবা? আমার কিছু টাকা লাগবো। গরিবের ছেলে আবার টাকা কি দেওস না? কাজ কাম নাই, একদিন করলে আর একদিন করতে পারি না, টুকটাক করে। কাম কাজ থাকুক বা না থাকুক, আগামী কালকের মধ্যে আমার প্রায় লাখ খানিক টাকা লাগবো। একটা আমি বাইক কিনুম। বাইক কিনবি? গরিবের আবার বাইক লাগে? টাকা পাবো কই এত টাকা? এত টাকা কই পাবে তা আমি জানি না, হয়তো বাড়ি বেচবা, হয়তো জায়গা জমিন বন্ধক দিয়ে তারপর আমার টাকা দিবে, আমি বাইক চাই। তুমি যদি আমার টাকা না দাও, বাইক না কিনে দাও, আমি তোমার পাশে থাকুম না, আমি কই যাবো আমি নিজেও জানি না। এরকম পাগলামি করিস না বাবা, করিস না। পাগলামি না, টাকা লাগবো, বাইক কিনুম। সবাই আমার বন্ধু বান্ধব সবাই বাইক কিনতেছে, সবাই কি আমি ওদের কাছে ঘুরুম? টাকা দিবা, বাইক কিনুম, এত কিছু বুঝি না। আগামী কালকের ভেতর আমার টাকা চাই। কই পামু এত টাকা? কই পাবে তা আমি জানি না। টাকা দিতে পারো না, আবরি হইছ। আচ্ছা রাগ করিস না, দেখতেছি কি করা যায়। আগামী কালকের মধ্যে আমার টাকা পাবো দিল। কই পামু টাকা? বাবা এখন আসতেছে নাকি? আইছো, টাকা আনছো? টাকা দাও। আরে বাবা, টাকা আনতেই তো গেছিলাম, বাড়িটা বন্ধক থেকে আর টাকা দিয়ে আনলাম। এত কষ্ট করে টাকাটা আনলাম, তুই কিনবি বাইক। তো যাই হোক, এই যে টাকাটা ল, আর ই করিস, ঠিক মতন কাজ কাম করিস, যাতে মানুষের টাকাটা দিতে পারি। এমনি তুমি আমার চিন্তা করো না, শরীরে টাকা ভালো পাইছি থাকে না, একটা বাইক কিনে লই, তারপরে দেখা যাবে কাজ করবো। ঠিক মতো কাজ করবো, শরীরটা আমার ভালো লাগে না, বেশি একটা ভালো তুমি লাগতেছে না। থাকো, আমি যাই। কিরে টাকা লইছি, চল বাইক কিনে যাম। টাকা লইছিস বাইক কিনে? তো বাইক কিনে লইছি রে। তোর বাইক তো সুন্দরী, দিয়ে বাবা টাকা দিল, যেমন একটা ভালো বাইক কিনতে কয় টাকা লইছস বাইক কিনবি? হইব তো 50 লাখ খান টাকা। এ এক হাতে টাকা লইছস আবার 50 লাখ? জান, আচ্ছা চল কিরে গফুর, কই যাবি? বাবা, আর বাইক কিনবার দিতেছি। আর তুই আর মানুষ পাইলি না, এই বস্তির ছেলের লগে যাবি তুই বাইক কিনবার জন্য? তুই ওরা চিন? বাবা ও আমার বন্ধু, ও বস্তির ছেলে হলে না, তোমার মতো আর বাবা একজন। আমার মতন? আমার মতন আর বাবা? ওর বাবা ছিল আমার কাছে 1500 টাকা হালত নেবার লিগে, তাই আমি তোর ধাক্কা দিয়ে বাইর করে দিছি। আমি হলো বড় লোক, ওর লোকে আমাকে লোকে যায় যায় না মানে কি রে, সবই সত্যি? বন্ধু আসলে আমি গরিবের সন্তান, আমি এরকম ভাবে আসছিলাম যাতে তোদের সাথে চলাফেরা করতে পারি।
বাবা কোথায় গেল রে? পোলাটা পাকলামের জন্য কতদিন টাকাই না দিলাম মানুষের টাকা। এই টাকা আমি মানুষের কেমনে দিব? মানুষ কীভাবে আমরা চাপাচাপি করতেছে, টাকা চাইতেছে, কেমনি দিব? পোলাটা বোঝেও না, পোলাটা আমার কোনো কথাই শুনলো না। এখন মানুষ আমার কত চিল্লাচিল্লি করতেছে। আল্লাহ, কিভাবে আমি টাকাটি পরিশোধ করব? আল্লাহ তুমি জানো, আল্লাহ আল্লাহ তুমি ভালো জানো। বাবা, আমি কি করলাম? বাবা তুমি ফিরে আসো বাবা, আমার ভুলে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমি আর এরকম করব না, আমি জানতাম না যে আমি এরকম জুলুম করছি। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আমার ফিরে দাও আল্লাহ। আমি তো অনেক ভুল করে ফেলেছি। এভাবেই বাবারা তাদের সন্তানের জন্য জীবন বিসর্জন দিয়ে থাকে। তো যুবক ভাইরা, সাবধান হও, বাবা মাকে কষ্ট দিও না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও। অন্যায় করেছি আমি, ফিরে আসো না তুমি। অন্যায় করেছি আমি, ফিরে আসো না তুমি। বাবা ফিরে আসো না তুমি। তোমায় ছাড়া বাবা আমি একা, কেমন করে বাঁচব তোমায় ছাড়া? হা হা